নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। রেসিপির নামটাও রান্নার মধ্যেই বলে দেবো। চলুন রান্নাঘরে যাই। চিংড়ি মাছের সাইজ দেখেই মন ভরে যাচ্ছে। আকর্ষণীয় মাছ বা যে কোনো ভালো জিনিস হলে মনে হয় একটু ভালো করেই রান্নাটা করি। ভালো কিছু রান্নার হলে মন থেকে আসলে অনেক কিছু বের হয় যে কিভাবে রান্নাটা করব। তো দেখি চিংড়ি মাছ দিয়ে নতুনত্ব কিছু রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এ দেখুন চিংড়ি মাছের সাইজটা কি। চিংড়ি মাছটা তো বড় আছে, এর পাটা আরও অনেক বড়। এ দেখুন মাছটা আমি এইভাবে কেটে মাঝে মাঝে এক একটা খোসা ফেলে দেব। ঠিক আছে, এবার এই দেখুন কি মোটা মোটা পা, এই পাগুলো নিয়ে নেব। পায়ের হাড়টা কিন্তু অনেক শক্ত, আমি এইভাবে বের করে নেব। বের করে নিলে কিন্তু খেতে এদের খুব মজা লাগবে। ভিতরের শ্বাসটা দেখুন, এটা খেতে কিন্তু খুবই মজা, কিন্তু উপরেটা কিন্তু অনেক শক্ত, এই জন্য এভাবে বের করে নিচ্ছি। আজকে অনেক দিন পরে শুক্তো আসলো। আজকে মশলাটা শুক্তা করে দিচ্ছে। চার মগজটা বেটে দাও শুক্তা। চার মগজটা বেটে দিচ্ছে। কাজু চিংড়ি তো এই জন্যই কাজু বাদাম কয়টা বাইকে না দিলে হবে না। সব কিছু গুছিয়ে মাছটা কেটে ধুয়ে মশলা করে নিয়ে চলে আসলাম কাজু চিংড়ি রান্না করার জন্য। তো ওই মাছটা যাতে সোজা থাকে তার জন্য আমি যে কিছু কাঠি নিয়েছি। এ দেখুন, মাছটা যদি এরকম সোজা থাকে দেখতে অনেক বড় লাগবে। এই কাঠিটা ঢুকিয়ে নেব। এই দেখুন একে একে করে এরকম ঢুকিয়ে নেব। সব মাছই এরকম সোজা থাকবে। মাছটা মাখিয়ে নেব লেবুর রস, লবণ, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। এটা দিয়ে সুন্দর করে মাছটা আমি মেখে কিছু সময় রেখে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা আমি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেব। মাছটা ভাজা হতে হতে যে মশলাটা লাগবে কাজু চিংড়ি রান্না করার জন্য আমি একবার দেখিয়ে দেব। টমেটো কুচি,
চার মগজ বাটা, কাজু বাদাম বাটা, শুকনো লঙ্কা বাটা, কিশমিশ বাটা, আদা বাটা, জিরে, এটা তরল গরুর দুধ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, সর্ষের তেল। দেখুন মাছটার কি সুন্দর কালার আসছে। মাছটা আমি বেশি লাল করে ভাজছি না, একটু হালকা করেই ভেজে নিচ্ছি। চিংড়িটার গিলুর যেন তেলটা গেজা গেজা হয়ে উঠছে। মাছ ভাজা তেলের ভিতরে আমি টমেটোটা দিয়ে দেব। এবার মশলাটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই। জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, কিশমিশ, চার মগজ, কাজু, সব সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো। এই মাছের বড় বড় পাগুলো এগুলো ভাজিনি, এই মশলার সঙ্গে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমার কষা হয়ে আসছে প্রায়। এবার আমি দিয়ে দেব গরুর দুধ। সবাই পেঁয়াজ রসুন দিয়েই চিংড়ি রান্না করে, আজকে আমি কাজু চিংড়িটা রান্না করলাম পেঁয়াজ রসুন ছাড়াই। এভাবে রান্না করে খেয়ে দেখেন, খুবই মজা। মশলাটা কষা হয়ে গেছে, মশলার মধ্যে একটু দিয়ে দেব মাছের ঝোল। মাছের ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা চিংড়িটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। ঝোলটা কি সুন্দর ফুটছে। আমি এই ঝোলের মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। মাছটা হয়ে গেছে, আমি ঢেলে নেব। হয়ে গেছে আজকে আমার, দেখুন, কাজু চিংড়ি। পেঁয়াজ রসুন ছাড়াই আজকে কাজু চিংড়ি রান্না করেছি, খাওয়ার জন্য রেডি। খেয়ে দেখো কেমন হয়েছে। দেখুন চিংড়ি মাছের পাটা কত বড়। চিংড়ি মাছের সাইজটা শুধু একটু দেখুন কত বড়। এই চিংড়ি মাছের নাম হচ্ছে জামাই চিংড়ি। আজকে আমরা দুপুরে জামাই চিংড়ি দিয়ে ভাত খাবো। মেহা দেখুন খাওয়ার জন্য আগে আগে বসে পড়েছে। আগে মেহা খা, খেয়ে বলুক কেমন হয়েছে। দেখি বাবা। চিংড়ি মাছের স্বাদটা সেই। পেঁয়াজ রসুন ছাড়াই শুধু কাজু বাদাম দিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না করেছে মা। আজকে নিজের মতো করে এই কাজু চিংড়িটা রান্না করেছে। কাজু বাদামটা বেশি দিয়েছে, যার কারণে নিজে আজকে নাম দিয়েছে কাজু চিংড়ি। নামের সাথে কিন্তু রান্নাটা একদমই পারফেক্ট, অনেক সুন্দর লাগছে খেতে। আপনারা যদি আরো এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না।